कोलकाता के हिंद के पास वेलिंगटन मैदान में संत रविदास का जन्म जयंती पालन किया बेंगल प्रोविजनल डिप्रेस क्लासेस लीग ने। যে আমরা সেইগুলো বাবা সাহেবের কথা, আম্বেদকর সাহেবের কথা, আপনার ওই গুরু রবিদাসজির কথা, নানকের কথা আমরা কিন্তু চর্চা করি না। সেই জন্য আমার কিন্তু এইটা আমার অভিজ্ঞতা দিয়ে আমাকে পুজো করার দরকার নেই, কারণ মূর্তির ভেতরে বাবা সাহেব নেই, বাবা সাহেব আছে বইয়ের ভেতরে। যিনি গোটা ভারতবর্ষের এতগুলো জাতি সবকে কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু উনি ইউনিফাইড করেছিলেন। কিছুদিন আগেই দেখবেন পেপারে বেরিয়েছে, আমি হঠাৎ করে আমার নজরে আসলো যে ভারতবর্ষের যে আমাদের কনস্টিটিউশন, সেখানে দেখবেন কিন্তু ওই ভারতবর্ষের যে কনস্টিটিউশন। अच्छा, यहाँ सभी उपस्थित हमारे हिंदी भाषा भाषी लोग, हमारे ग्राम अंचल से आए हुए यहाँ व्यक्ति, हम लोग यहाँ नौकरी पेशा में लिप्त हैं। नौकरी पेशा के सिवाय और भी कुछ हम लोग का धर्म और कर्म बनता है। हम लोग कलकत्ता अंडर सिटी में इतने बृहद संख्या में हैं कि आज पूरा पश्चिम बंगाल या पूरा कलकत्ता समझ अचल हो गया कि हमारे गुरुजी के अनुयायी, हमारे संप्रदाय कि यहाँ पश्चिम बंगाल में कितनी उपस्थिति है। लेकिन जहाँ एकता की बात होता है वहाँ पर किसी ने किसी तरह से 10 रकम से लोगों के प्रति कमेंट करते हैं, ये एक दूसरे के प्रति लांछन लगाते हैं। ये सबसे बड़ी दुर्बलता हम लोगों की है। কথা বলা আছে প্রত্যেকেরই কিন্তু কথা সেখানে नहीं। इसका मूल कारण क्या है? हम लोग शिक्षा से वंचित होते चले जा रहे हैं। हम लोग अपने बच्चों को वो शिक्षा नहीं दे रहे हैं जो कि शिक्षा हमारे गुरु भगवान रविदास की जय, जगत गुरु भगवान रविदास की। आपके संघ के तरफ से आपको बहुत बहुत धन्यवाद। बहुत सारी बातें आप लोगों ने सुना, देश की बातें सुनी। ड्यूटी, खाली आप राइट की बात करते हैं और ड्यूटी नहीं करेंगे तो काम नहीं चलेगा। जहाँ राइट की बात होती है वहाँ ड्यूटी को भी देखना पड़ता है। और गुरु भगवान रविदास की जय, जगत गुरु भगवान रविदास की। বলবেন কি আজকে রবি গুরুদাসজির জন্মদিন, কি বলবেন আজকে আপনি? এ তো আমাদের গুরু রবিদাসের জন্মদিন তো প্রতি বছর এবার পালন করি, হ্যাঁ, এটা কিছু নেই। আজকে যে হলো এটা 648টি জন্মদিন। হ্যাঁ, আমাদের বঙ্গীয় অনুত্তর সম্প্রদায় সংস্থার প্রতি বছরই আমরা পালন করি এখানে। ये আমাদের জন্য ওয়েলিংটন ইজ একটা ঐতিহাসিক জায়গা, যেখানে প্রথমবার বাংলাতে 1935-এ হ্যাঁ রবিদাস জন্মোৎসব আমরা পালন করেছি। তখন থেকে আমরা এই বঙ্গবন্ধু সংস্থা থেকে আমরা পালন করে আসছি। ওনার সবে অনেক কিছু আছে, ভারতবর্ষে অনেক জায়গায় ছুটি ঘোষণা হয়েছে, বাংলাতে এটা রেস্ট্রিক্টেড হয়েছে, সেটাই আছে। আমরা অনুরোধ করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওকে ফুল ফেজ জিয়াতে একটা ছুটি ঘোষণা করা হোক। ওনার আমরা মনে করি আজকে ভারতবর্ষে যা পরিস্থিতি আছে ওটা আমাদের গুরু রবিদাসের বাণী চললে সব মিটে যাবে। কাজ ক্রিড সব কিছু যারা আছে তার বিরুদ্ধেই তো বাবা সাহেব আমাদের গুরুজি বলেছেন। হ্যাঁ, প্রথম হামলা করেছেন কি জাত পাত পুছে না কই হরি কে ভজে সে হরি কই। জাত পাত দিয়ে ভগবান থাকে না, যারা ব্রাহ্মণ আছে তাদের কাছে ভগবান থাকে না, যারা মুসলিম মোল্লা আছে তাদের কাছে ভগবান থাকে না। যেই হোক ওনার ভক্ত, যেখানে বসে থাক, যে কোনো পূর্ব হোক পশ্চিম হোক, বসে যদি ঠিক হৃদয় থেকে যদি মন পবিত্র করে যদি প্রার্থনা করে, ওনাকে অধিকার করে, ভগবান ওনার কাছেই থাকে। গঙ্গা থেকে চান করলে কোনো লাভ হয় না, মানুষকে যে একটা মনটাকে পরিষ্কার করে সব জলই গঙ্গা জল। আজকে আমরা চাই যে ওনার স্থিতি, ওনার বাণী, ওনার লাইফ স্ত্রী সব বড় বড় বইতে, সব ভাষাতে, সব স্টেটে যে আছে প্রকাশিত হোক, ছেলেরা পড়ুক, বুঝুক কি না আমাদের মনীষী ছিলেন একজন গুরু রবিদাস যিনি এইসব কথা বলেছেন।
তখনই তো দেশে পরিবর্তন হবে। যাকে আমরা ডিপ্রেস পিপুলে বলছি তাদের মনে একটা আত্মবল আসবে কি না আমাদেরই গুরু একদিন ছিলেন। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম কিষান চন্দ দাস। কিন্তু এই বছর যেটা আমাদের আরেকবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, আমরা যেটা আলোচনা করলাম যে সন্ত শ্রী রবিদাসজির সম্পর্কে আমাদের জানা দরকার এবং জানানো দরকার আরও বেশি করে, এমনকি স্কুল পাঠ্যগুলোতেও, সেই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরেও সেমিনার করার দরকার আছে এবং সকল সম্প্রদায়ের মানুষকে, সকলকে এই বিষয়গুলো জানানোর দরকার আছে, যাতে করে আজকে সমাজের যে বিভিন্ন ভেদাভেদ এবং ধর্মীয় যে বিভিন্নতার কারণে আমাদের অশান্তি হচ্ছে, সেগুলো সবই তার সমাধান এই গুরু মহারাজের যে বাণী তার মধ্যে আছে এবং তাকে আদর্শ করা যায় করে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, জানানোর আছে এবং চর্চার বিষয় আছে, সেগুলো আমাদের ভাবতে হবে এবং আগামী দিনে আমাদের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করা যেতে পারে। আপনার নামটা? আমার নাম শ্রী লক্ষ্মীনারায়ণ শতপথী, আমি বেঙ্গল প্রেসিডেন্সিয়াল ডিপ্রেস ক্লাসেস লীগের সহসভাপতি। গুরু রবিদাসের জন্ম জয়ন্তী আজকে, কত বছর আপনারা পালন করছেন? আজকে এখানে 1935 সাল থেকে গুরু রবিদাসের জন্মবার্ষিকী পালন করা হয় এবং আজ পর্যন্ত এই গুরু রবিদাসের জন্মোৎসব পালন করা হচ্ছে। বাবু জগজীবন রামের নেতৃত্বে এই সুবোধ মল্লিক স্কোয়ারে শুরু হয়েছিল। তারপরে এই প্রোগ্রামটা সেই আমাদের রামানন্দ দাস করতেন। রামানন্দ দাসের পরে রবীন্দ্রনাথ দাস সভাপতি ছিলেন, তিনি চালিয়ে গেছেন। বহু লোক সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি। বর্তমানে এটা বঙ্গীয় প্রাদেশিক দিপ্রাদেশিক লীগে এই অনুষ্ঠান চলছে। আগামী দিনেও এই বঙ্গীয় প্রাদেশিক দিপ্রাদেশিক লীগের পক্ষ থেকে পালন করা হবে। এটা হচ্ছে 648তম গুরু রবিদাসের জন্ম শতবর্ষ। হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রতি বছরের মতো এবছর লোক সংখ্যা কম হয়েছে বলে, কারণটা কি? লোকসংখ্যা বলতে যেটা হচ্ছে আমাদের এই বছরে যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি মারা গেছেন গত বছর, যার ফলে আমাদের যেভাবে প্রচারধারা বা বিভিন্ন জিনিস সেখানে আমাদের কিছুটা হয়তো অসুবিধা ছিল এবং বর্তমান যে দায়িত্ব নিতে যে আমাদের যিনি সভাপতি তৈরি হয়েছে তাকে সময় লেগেছে, কারণ মাঝখানে কিছুদিন সময় লেগেছে। আগামী দিনে হয়তো আশা করব আমাদের মাঠে আরও প্রচুর লোকসংখ্যা হবে। আগামী দিনে কি আপনারা জাতীয় ছুটি হিসেবে মানে কোনো দাবি করবেন? আমরা সরকারের কাছ থেকে প্রতি বছরই দাবি করে আসছি, সেটা জাতীয় ছুটি তো বটে এবং রাজ্য সরকারের কাছে আমাদের রাজ্য সরকারি ছুটি ঘোষিত হলেই আমাদের রাজ্য সরকারের যারা কর্মচারী, আধার সরকারি কর্মচারী আছেন তারা সেই ছুটিটা পাবেন। তার সঙ্গে পাশাপাশি পশ্চিমবঙ্গ রবিদাসের পর্ষদ গঠন, পশ্চিমবঙ্গে গুরু রবিদাসের নামে বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন, গুরু রবিদাসের জন্মজয়ন্তী পালনের জন্য যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 থেকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় প্রতিটি সংস্থাকে, তার জন্য আমরা আবেদন করেছি। আগামী দিনে সেই আবেদন করা হবে। আপনার নামটা আর আপনার ডেজিগনেশনটা বলুন। হ্যাঁ, আপনার নামটা? আমি অশোক কুমার দাস, বঙ্গীয় প্রাদেশিক লীগের রাজ্য সাংগঠনিক সম্পাদক। আজকে আপনি পালন করলাম এবং আজকে আমরা প্রতিজ্ঞা নিলাম যে আজকে আমাদের সমাজের ভেতরে আজকে বাবা সাহেব আম্বেদকর, গুরু রবিদাস মহারাজ এবং বাবু জগজীবন রামের যে চিন্তাভাবনা ছিল সেগুলো আমরা ছড়িয়ে দেব। কারণ আজকে আমাদের যে বিবাদের যে চিন্তাভাবনা ছিল সেগুলো কিন্তু পার্টিকুলার কমিউনিটির জন্য ছিল না, গোটা ভারতবর্ষের জন্যই ছিল। কারণ আজকে যে ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে এবং সেই সংবিধানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তাদের চিন্তাভাবনা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এইগুলো প্রচার প্রসারের মাধ্যমেই বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেস ক্লাসেস লীগের মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিই। আমার নাম ডক্টর রামু কুমার দাস, সম্পাদক বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেস ক্লাসেস লীগ, কলকাতা 7,12,000। থ্যাংক ইউ। যেভাবে আজকে অশোক কুমার দাস থেকে আরম্ভ করে যেভাবে জ্ঞানীগুণী মানুষ আজকে অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন আজকে? আজকে তো এটা নতুন করে করা যাচ্ছে না। আজকে যেইভাবে আমরা এটা মনে করি আমাদের গুরুজি, তার আমরা ওনারই শিষ্য, ওনার পরিবার, আজকে ওনার জন্মটা আমরা এইভাবে পালন করি। আমাকে মহা এটা
হ্যাঁ সেই যেটাকে মিনিস্ট্রি মনে করি গঠনের সব থেকে বড় এটা থেকে আমাদের মানে আজীবন তিনি সেই উৎসবটা যে একমাত্র ওনার বংশজ যত একজনই এমপি গুরু ছিলেন মহারাজ সারা তাদের জীবন মনের মন্ত্রী ভিতর ছিলেন থেকে যে এই কোনো ডিপার্টমেন্টে উৎসবে তাছাড়া সে অংশগ্রহণ করার চেষ্টা করে। তার মৃত্যুর আগে এই পর্যন্ত আজকে যে পশ্চিমবাংলা লোকসভার মধ্যে এই একটাই মানুষ চারদিন কিন্তু মানুষ মৃত্যুর আগে পর্যন্ত তিনি এটা প্রত্যেক বছর হারেন ধরে এটা এই করে জায়গাটা যে মাঘী পূর্ণিমা দিন তো এই জায়গাটা তিনি আমাদের এগিয়ে গেছেন যে সন্ত শিরোমণি রাজনীতি দলে না ঢুকলেও দেশের জন্য অনেক কিছু করেন যেই জায়গাতে ওনার এবং জন্ম যে কাজের মানুষ হবে সারা বিশ্বে সে সেই জায়গাতে অটোমেটিক চলে যাবে হুজুম করে জনসাধারণ তাকে নিয়ে আসবে এই যে জায়গাটা আজকে কুম্ভ তো মেলাটা সেই ওনার অনুপ্রাণিত হয়ে